এখন 7 নম্বর অঙ্কটা কি বলছে, দুইটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে কি বলছে, দুইটা সংখ্যার যোগফল কত? 55, তাই তো? তাহলে আমার প্রথম কাজ করা লাগবে, মনে করা লাগবে নাকি? মনে করি একটি সংখ্যা x কি ধরবো, এত যখন সব তাহলে x ধরলাম। আচ্ছা, মনে করি একটি সংখ্যা x, তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে? অপর সংখ্যাটা কি বলছে, দুইটি সংখ্যার যোগফল কত? 55 না? তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটা 55 - x হবে না? বুঝেনি আমার কথা? একটি সংখ্যা x, তাহলে অপর সংখ্যা কত? 55 - x। বোঝা গেছে? কারণ কি দুইটি সংখ্যার যোগফল কত বলা ছিল? 55। তাহলে একটা সংখ্যা আমি অলরেডি ধরে নিয়েছি কত? x ধরছি, তাহলে অপর সংখ্যাটা কি হবে? 55 থেকে x টা বাদ দিলে অপর সংখ্যা পাবো নাকি? বোঝা গেছে? এখন দেখো বলছে যে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির 5 গুণ। তাহলে এখানে একটি সংখ্যা না ধরে বড় সংখ্যা ধরো, ঠিক আছে? যেহেতু ওখানে ছোট বড় বলা তো এটা ধরে বড় সংখ্যা আর এটা ছোট। তাহলে কি বলছে, বড় সংখ্যাটি বলছে হচ্ছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে এখন কাহিনী হচ্ছে প্রশ্ন হবে নাকি? তাহলে বড় সংখ্যাটির 5 গুণ মানে কত? 5x। ছোট সংখ্যাটির 6 গুণের সমান। তাহলে ছোট সংখ্যাটা কত হবে রে? 55 - x। বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির কয় গুণের সমান? তাহলে এখানে কত হবে? বুঝেনি? এখন কি অঙ্ক সমাধান করা যাবে? কিভাবে সমাধান করা যাবে? 6 এর সাথে রাশিটা কি আকারে আছে? শিওর? তাহলে 6 দিয়ে 55 কে গুণ করলে কত হয়? 6 50 - 300 আর 5 6 30। তাহলে কত হচ্ছে? 300 মাইনাস। বুঝে? তাহলে এখন কাজ কি? চলকগুলোকে একদিকে করা। 6x এর আগে কি চিহ্ন আছে? এই পাশে পার হলে সমান কত? 300। 11x সমান কত? 300। এক্সপ্রেশন 11 টা কি আকারে আছে রে? এই পাশে পার হলে তাহলে ভাগ করলে কত হয়? 30। সত্যি? यस স্যার। বুঝিস? বুঝা শেষ না? 30। তাহলে ছোট সংখ্যা বড় সংখ্যাটা কত হচ্ছে রে? বড় সংখ্যাটা x সমান 30। বড় সংখ্যাটি x সমান 30 আর ছোট সংখ্যাটি কত হয় তাহলে? 25। ছোট সংখ্যাটি 55 - x। তাহলে 55 - 30 কত হলো? 20। বোঝা যায় অঙ্ক? সমীকরণ বানানো, অঙ্ক ধরা কি বোঝা যায়? শিওর? কারো কোনো প্রশ্ন আছে? সত্যি? প্রশ্ন থাকলে নির্ভয়ে নির্দ্বিধায় বলতে পারো। বড় ধরে না যদি সরবে বলো, নির্ভয়ে বলো। আমি কি মারি কাউকে? এই কথা না স্যার। 180 টাকা আছে, মানে দুইজনের কম, তিনজন মিলে তিনজনের যোগফল কয় টাকা? 180 টাকা। এরপরে ঘটনা, রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। রিতার চেয়ে গীতার 6 টাকা কম, মানে কম কার? গীতার। কম কার? গীতার। কার চেয়ে কম? রিতার চেয়ে। বোঝা গেছে আমার কথা? রিতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার চেয়ে বেশি আছে? ওই রিতার চেয়ে। হ্যাঁ, তার মানে আমার বেশ কাকে ধরবো? রিতা নাকি? কাকে ধরবো? রিতা। কারণ যেহেতু দুইটা কার সাপেক্ষে, একজনের রিতার সাপেক্ষে কম, একজনের রিতার সাপেক্ষে বেশি, তাহলে আমি যদি রিতাকে ধরি তাহলে মিতার গীতা বের করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে কি ধরবো? মনে করি রিতার টাকা কত? x। তাই তো? তারপরে কি বলছে যে রিতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তাহলে গীতার কয় টাকা হবে রে? x - x। সত্যি? তো আমার ভালো খবর আছে স্যার, আপনি শিখানোর জন্যই বলছো। গীতার টাকা x - 6। এরপরে কি বলছে যে ও মিতার 12 টাকা বেশি আছে। তাহলে বেশি কার? মিতার। তাহলে মিতার ঘটনা কি ঘটবে? x + 12 x + 12।
তাহলে মিটার টাকা x প্লাস হইছে না রিটার টাকা মিটার টাকা গিটার টাকা পাইছি এখন তিনজনের টাকার যোগফল কত 100 তাহলে কি লেখা যায় প্রশ্ন বা শর্ত মতে কি বলা যায় x plus x minus 6 plus x plus 12 equal to কত 100 তিনটা যোগ কেন বললাম y কারণ সমষ্টি হয় কি বলছে তিনজনের টাকার সমষ্টি কত 180 বোঝা যায় তাহলে এখানে x কয়টা আছে রে একটা দুই তিন এটা খাস করে 3x লিখে ফেলি নাকি তাহলে এখানে প্লাস এ মাইনাস এ তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় প্লাস 6 সমান সমান 180 কেন প্লাস 6 বড় সংখ্যার কত ছিল প্লাস সমান সমান কত 180 এরপর আমরা কি শিখছিলাম চলকগুলোকে এক পাশে আর ধ্রুবকগুলোকে আরেক পাশে তাহলে চলক তো এই পাশে একটাই আছে 3x তাহলে সিঙ্গেল বানাই দিলাম নাকি কাছে রাখা হয়ে গেল তাহলে 6 টা কি আকারে আছে ওই পাশে গেলে কি হবে মাইনাস আকারে হবে ঠিক আছে তোর কথা শুনলাম তাহলে কত হলো 174 নাকি 174 174 কত হয়েছে 100 তাহলে এখন কি করতে হবে তিনটা কি আকারে ছিল এবার শেষে তাহলে ভাগ করে 58 পাশে কত রে 58 হয় 3 পাশে 15 নাকি তাহলে পাশে কত 24 3 8টা তাহলে x এর মান কত হলো 58 তাহলে এটা রিটার টাকা কত 58 ঠিক আছে এটা রিটার টাকা হচ্ছে কত এখানে লিখি কত 58 রিটার টাকা কত তাহলে 58 মাইনাস 6 সত্যি 52 58 মাইনাস 6 সমান সমান কত 52 আর রিটার টাকা 70 58 প্লাস 70 টাকা 70 ঠিক আছে 70 তাহলে এখন দেখো তো কি বলছিল তিনজনের টাকার যোগফল কত হওয়া লাগবে 180 হয় নাকি 50 50 কত 100 58 কারণ 110 হয় না 110 আর 70 কত হলো 180 মিলছে অঙ্ক কি ঠিক আছে আমি এইখানে ধরো শর্টকাট অবলম্বন করে পাশে লিখলাম তোমরা এটাকে নিচে নিচে এসে লিখে দিবা আলাদা করে ঠিক আছে বোঝা গেছে এবার দয়া করে তুলে নেন একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা খাতার দাম 5 টাকা কম কলমের দাম 2 টাকা বেশি কাহিনী খাতার দাম 5 টাকা কম কলমের দাম 2 টাকা বেশি কলমের দাম বেশি হয় কোন সময় বেশি হয় খাতার দাম হলে খাতার দাম কলমের দামের টাকা দ্বিগুণ হতো খাতা ও কলমের কোনটির দাম কত আচ্ছা তাহলে আগেরটার মধ্যে আমরা এখানে ধরে নেই নাকি মনে করি খাতার দাম x টাকা যদি y করতে বললে আচ্ছা আগে কথা বল মনে করি খাতার দাম m টাকা স্যার y না এখন এই x y এরকম একজনের গার্লফ্রেন্ডের নামে প্রথম অক্ষর কো বসাই আনাটাকে করি তাহলে কি বললাম খাতার দাম কয় টাকা ধরছে y টাকা ঠিক আছে তাহলে কি বলছে একটি খাতা ও একটি কলমের মোট দাম কত বলছে 75 টাকা তাহলে কলমের দাম কি হবে 75 মাইনাস বুঝুনি আমার কথা দুইজনের মোট দাম কত 75 টাকা না তাহলে একটা দাম যদি আমার জানা থাকে তাহলে ওই দামটা মোট দাম থেকে বিয়োগ করলেই আরেকটা দাম পাবো তাহলে আমরা এখানে যেহেতু খাতার দাম y টাকা ধরছি তাহলে কলমের দাম ধরতে পারি কত 75 মাইনাস বোঝা যায় এখন কি বলছে যে খাতার দাম 5 টাকা কম খাতার দাম কি হবে 5 টাকা কম তাহলে খাতার দাম 5 টাকা কম হলো তার মানে কত x 5 টাকা নাকি y 5 টাকা তারপরে কি বলছে আর কলমের দাম 2 টাকা কি হবে বেশি তাহলে এখানে কলমের দাম ছিল কত তাহলে কলমের দাম 2 টাকা বেশি হলে কি হচ্ছে 75 মাইনাস y প্লাস নাকি তাহলে 75 মাইনাস y প্লাস 2 সমান সমান কত 77 মাইনাস y টাকা হয়েছে ওখানে না তাহলে 77 মাইনাস y টাকা হয়েছে এরপরে কি বলছে দেখো যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো খাতার দাম কলমের দামের কি হবে দ্বিগুণ তাহলে এখন আবার প্রশ্ন মতের কাহিনী নাকি তাহলে প্রশ্ন মতে খাতার দাম কত রে y 5 টাকা
তাহলে কলমের দাম কি দ্বিগুণ হবে বলছে না, তাহলে 2 ইনটু 77 মাইনাস, বুঝেনি আমার কথা, খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। তাহলে তারপরে এখন কাজ কি, এখন তো সমীকরণ সমাধান নাকি, এটা 2 দিয়ে গুণন করলে কত হয় 154 মাইনাস 2y। তাইলে চলকগুলোকে একদিকে করো, 2y এর পাশে মাইনাস আছে, এর পাশে কি হবে প্লাস, আর 154 এর পাশে 5টা মাইনাস এর পাশে কি হবে প্লাস। তাহলে 3y কত 159, তাহলে y 159 ডিভাইডেড বাই কত 3। তাহলে আবার ওই নিয়মে ভাগ করি, কোন নিয়ম, এটা সহজ। এখন 3 5 এর 15, 3 3 কত হলো 53 টাকা। এটা কার দাম 53 টাকা বের হলো, খাতার দাম। এখন খাতার দাম কলমের দামটা কিভাবে বের করব, এখানে করে দিলেই হচ্ছে না। Yes, sir. কলমের দাম কত হচ্ছে 75 মাইনাস 53। সত্যি, Yes, sir. তাহলে 75 থেকে 22 টাকা, 22 টাকা, 22 টাকা। आंसर কি মিলছে রে, অবশ্যই। आंसर কি মিলছে, হ্যাঁ অঙ্ক কি বোঝা গেছে, শিওর, এবার তুলে নাও।